বিষধর সাপের কামড় থেকে মানুষকে বাঁচানোর জন্য যে অ্যান্টিডট ইনজেকশন ব্যবহার করা হয় সেটা তৈরি করতে একটা প্রাণীকে দীর্ঘ সময় ধরে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, কারণ ল্যাবে বসে পুরোপুরি এই অ্যান্টিডট তৈরি করা সম্ভব নয়। এই পুরো প্রক্রিয়ায় ব্যবহার করা হয় ঘোড়া। প্রথমে 4 ধরনের বিষধর সাপের বিষ একসাথে মিশিয়ে নেওয়া হয়। এরপর সেই বিষে মেশানো হয় এমন একটা উপাদান যা বিষের কার্যকারিতা কিছুটা কমিয়ে দেয়। এরপর সেই মিশ্রণ একটা সুস্থ ঘোড়ার শরীরে ইনজেক্ট করে দেওয়া হয়। এটা স্বাভাবিক সাপের কামড় না হলেও পুরো প্রক্রিয়াটা করা হয় সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে। তাই ঘোড়ার প্রাণহানির ঝুঁকি না থাকলেও শরীরে বিষ প্রবেশ করার সাথে সাথে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। ঘোড়ার মুখ প্রচণ্ড ফুলে যায়, শরীরে অস্বাভাবিক ফোলাভাব দেখা দেয়, ঠিকভাবে দাঁড়াতে না পেরে বসে পড়ে, শরীরে জ্বর চলে আসে, আর যেখানে ইনজেকশন দেওয়া হয় সেই জায়গাটা মোটা হয়ে ফুলে ওঠে। এমনকি প্রস্রাবের রঙও বদলে বাদামি হয়ে যায়। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজে বিষের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। এভাবে সপ্তাহ থেকে মাসের পর মাস ধরে চলতে থাকে এই প্রক্রিয়া। প্রতিবার বাড়তে থাকে বিষের মাত্রা। বিষ শরীরে প্রবেশ করার সাথে সাথে ঘোড়ার ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে যায় এবং অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে। পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে ঘোড়ার শরীর থেকে 3 থেকে 4 লিটার রক্ত সংগ্রহ করা হয়। এরপর রক্ত থেকে প্লাজমা আলাদা করা হয়, আর সেই প্লাজমা থেকে আলাদা করা হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি ফিল্টার আর পিউরিফাই করে তৈরি হয় অ্যান্টি স্নেক ভেনম, যা মানুষের শরীরে প্রবেশ করার সাথে সাথে বিষাক্ত উপাদানগুলোকে নিষ্ক্রিয় করতে শুরু করে দেয়। এর ফলে রক্ত জমাট বাঁধে না, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় না, আর টিস্যুও নষ্ট হয় না। শুধু ঘোড়াকেই কেন বেছে নেওয়া হয় তার পেছনেও কারণ আছে। ঘোড়ার শরীরে রক্তের পরিমাণ অনেক বেশি, আর সেই রক্তে প্লাজমার পরিমাণও তুলনামূলক বেশি থাকে। বিষ প্রবেশ করার সাথে সাথে ঘোড়ার ইমিউন সিস্টেম অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে অ্যান্টিবডি তৈরি করে ফেলে। এভাবেই মানুষের জীবন বাঁচাতে নীরবে বিশাল ভূমিকা রাখে এই প্রাণীটা।